এখন চ্যালেঞ্জ ডে 6 ডি সরি ফান্ডেড এখন চ্যালেঞ্জ ডে 3 আজকে। আর আমাদের এখন পর্যন্ত আগের মতোই কন্ডিশন চলছে, প্রিভিয়াস 6টা ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জের মতোই। আমরা কালকে লাস্ট যেটা ছিল ওটি জনের সেট আপ চেষ্টা করেছিলাম, ওটি জন অর্ডার ব্লক থেকে, এটা অর্ডার ব্লক ছিল। তো এখান থেকে যে সেট আপটা নেওয়ার চেষ্টা করেছিলাম সেটা ফেল করছি। তো এখানে আমার ভুল ছিল, সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা অর্ডার ব্লক ছিল, আমরা জানতাম খুব কাছাকাছি, এখানে 530 একটা অর্ডার ব্লক ছিল। 530 থেকে হচ্ছে রেজিস্ট্রেশনটা নিয়ে বাকি উপরে যে রেজিস্ট্রেশন একটা আসে, তো এখান থেকে আর এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করার কথা না। এটা হচ্ছে আমাদের বসের মডেলের এন্ট্রি ছিল, কন্টিনিউশন ট্রেড, যেহেতু যে আমাদের সেল লিকুইড রিসিভ করার পর রিভার্সালের কোনো ধরনের কনফার্মেশন আসে নাই, ওটা সে বস ক্রিয়েট করে। তো তখন হচ্ছে আমরা বললি যে আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা তাহলে সেলের জন্য অপরচুনিটি খুঁজবো। তো সেলের জন্য অপরচুনিটি খুঁজতে গিয়ে কিন্তু আমরা ফেল করেছি, আমাদের এটা কাজ করে নাই। যাই হোক, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আজকে লন্ডনে রয়েছি, আজকে ডে 3। আমি এখন পর্যন্ত আমাদের 3টা লস স্ট্রাইক রয়েছে। লন্ডন ওপেনিং জাস্ট ওপেন হয়ে গেছে অলরেডি, 4 মিনিট হয়ে গেছে, আমি আজকে ডিলিট করে ফেলছি। এখানে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে অলরেডি এখানে লিকুইড রিসিভ হয়ে গেছে মার্কেটের। ঠিক আছে, এখানে আমাদের লিকুইড রিসিভ ডান, আর উপরে অর্ডার ব্লক দেখা যাচ্ছে লিকুইড রিসিভ নেই, এটা বসের অর্ডার ব্লক। আমরা এটাকে যদি অর্ডার ব্লক হিসেবে ধরি, এতটুকু উপরে কি যাওয়া পসিবল কি না? উপরেরটা না কিন্তু নিচেরটা, নিচের অর্ডার ব্লকটা, উপরেরটা উপরেই, এটা যাবে না, এটা বসের অর্ডার ব্লক ধরতে হবে। কারণ এখানে লিকুইড রিসিভ যেহেতু হয়ে গেছে, এখানে বস দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা লিকুইড রিসিভ। তো এখানে ডিরেক্ট এন্ট্রি নেওয়ার চেষ্টা করলেও করতে পারি, আমরা তাড়াতাড়ি এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করি। 520 ঠিক আছে, নেটটা 35 স্টপ লস, টেক প্রফিট নেওয়া যায় অনেক ভালোই, মোটামুটি 370, ঠিক আছে, খারাপ না। 1:10 মতো। এখন কথা হচ্ছে যে এটা আমাদের মাইক্রোজনের ভিতরে এক্সিকিউট করতে হবে, তবে তার আগে আমরা সিআরটিগুলো চেক করে নেব, সিআরটি আছে কিনা। একটু লেট করে বলছি আজকে। ওকে, 15 মিনিটে তো কোনো সিআরটি দেখা যাচ্ছে না। 1 আওয়ারে যদি দেখি, 1 আওয়ারে একটা সিআরটি রয়েছে, বাট এটাকে রিয়েল কিনা সেটা বোঝার ওয়ে নেই, তবে আই থিঙ্ক এটা রিয়েল না। তো এটা হালকা করে মার্ক করে দিচ্ছি, এটা কোনো অর্ডার থেকে আসছে কিনা দেখবো আমি। যদি রিয়েল হয় তাহলে কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে। এখান থেকে রিভার্সাল দিচ্ছে, এই প্রাইসটা কত আমি দেখতেছি, আর পিছনে যাওয়ার দরকার নাই, এখান থেকে বুঝতে পারলাম না। এখানে ও হ্যাঁ, এটা কিন্তু কে লেভেল থেকে আসছে, ওইটা প্রিভিয়াস ডে লো আছে। রিয়েল সিআরটি ভাই, উপরে অর্ডার ব্লক নিও না, নাহলে কি আমরা এই বসের উপর এন্ট্রি নেব? বসের উপর এন্ট্রি নেব। অলরেডি তাহলে এন্ট্রি মিস করে বসে আছি, আই থিঙ্ক। যদি এখানে দেখি 41 বেশি বাড়াবাড়ি আছে না, 40-এ রাখি। এখানে অলরেডি এন্ট্রি দিয়ে দিচ্ছে না কি কে জানে, আমাদের কিলটেশন ওপেনিংয়ের পরের কাহিনী এটা। তো এটাকে যদি আমরা এখানে লিকুইডিটি নেই, মোটামুটি ভালো একটা সিলেক্ট করতে পারি, বাট 1 আওয়ারের হাই আই থিঙ্ক এখানে আছে। চেক করে 1 আওয়ারের হাই মার্ক করে নিই আমি। 1 আওয়ারের হাই অনেক উপরে, হ্যাঁ ওইখানে 440-এর দিকে। এটা কে লেভেল?
এটা কে লেভেল টাচ করা, যেহেতু এখানে আমাদের প্রিভিয়াসটি লো আছে, তো এটাকে আমাদের রিয়েল সেট হিসেবেই ধরতে হবে এবং আমরা এটাকে ফলো করে ট্রেড নিব। আর অলরেডি দেখতে পাচ্ছি আমরা একটা এন্ট্রি মিস করে ফেলছি মনে হচ্ছে। তারপর আমরা এটাকে যদি নেওয়ার চেষ্টা করি তাহলে এখান থেকে দেখি এন্ট্রিটা টিকার করানো পসিবল হয় কিনা কোনোভাবে। 430, 445, ওকে, সেকেন্ড টাইম আসলেও আসতে পারে। চারশো 460, আরে 460, 445 এটাই বলতেছি। কত 18 না, ঠিক আছে। সেম কনসেপ্ট যদি আমরা ইউএসডিতে দেখি একটু, এটা আমরা যে বিটটা কেন জন্য মিস করছি মনে হচ্ছে, দুইটাতে তার একসাথে দেয় না। এখানে কোনো ট্রেড কি ছিল? ছিল না, দুইটা মার্কেট আমি একসাথে কখনো ট্রেড নিই না, এখানে ছিল না। এখানে অ্যাকচুয়ালি আমরা যে মিস করে ফেলছি আমরা দেখছিলাম, এটা আমাদের রিওয়ার্ড খারাপ আসতেছিল, -1 ব্রেক করছে। অ্যাকচুয়ালি এখানে এসিবিটি কনসেপ্টটা ছিল, বাট আমাদের এখানে তারপরেও লেটের এন্ট্রি টিকার করানোর ছিল ভুল আমার, এখানে এন্ট্রি মিস ছিল রাতের বেলা। যাই হোক, আমি যদি এখানে আসি, আজকে বুধবার, বাহ, সময় কতটা ফাস্ট যায়। আচ্ছা, লিকুইড রিসিভ এখান থেকে দেখতে পারি, এখানে আমি লিকুইড রিসিভ করে ফেলছি। লেভেল প্রিভিয়াসটি লো এখানে আছে, এটাও সেম কন্ডিশন হলে হতে পারে। আমি সিআরটি চেক করবো, ওয়েট, কোনো সিআরটি কি আছে কিনা। হ্যাঁ, এখানে 15 মিনিটেরই সিআরটি আই থিঙ্ক পাওয়া যাচ্ছে, এই যে এটা। ওয়ান আওয়ারেও আই থিঙ্ক পাওয়া যেতে পারে। ওয়ান আওয়ারে যদি দেখি, ওয়ান আওয়ারে কিছু নেই। এটা কে লেভেল থেকে আসছে আমাদের, এটা প্রিভিয়াস ডে লো। হ্যাঁ, প্রিভিয়াস ডে লো থেকে আসছে। তো সিআরটিটা যখন ফর্ম করলো তখন এটাই হচ্ছে এন্ট্রি জোন। তবে এটা কি মিস করতাম কি না দেখার বিষয় অ্যাকচুয়ালি। ওয়েট, এটা তো টিপি ক্লিয়ার করে ফেলতেছে ভাই, সরা। প্রিভিয়াস ডে লো কে লেভেলে এন্ট্রি থাকতো, স্টপ লস এটা নিচে দিতাম। 35 এন্ট্রি, বিশে রাখো, কিছু করার নেই। আর টিপি যদি এখানে নেই, পোষাবে কি না।
বসে যাওয়ার কথা। হ্যাঁ, অনেক কষ্ট আসতেছে, তবে হয়ে যায়, বের হয় না। আমরা অ্যাকচুয়ালি আজকে এন্ট্রিটা মিস করেছি, আমাদের আর্লি মার্কেটে ঢোকা প্রয়োজন ছিল, এগুলো দেখা দরকার ছিল। আমাদের মাকড়োর অ্যাটলিস্ট মাকড়ো যখন ওপেন হয় তখন ঢোকা উচিত 10 মিনিট আগে। আজকে লন্ডনে আমরা লেট করে ঢুকছি। আমরা এখনকার মতো বের হয়ে যাবো, আমাদের কিছু করার নেই, এটা মিস করে ফেলছি। আর আই থিঙ্ক জিপিও মিস হয়ে যাবে, কারণ যেহেতু ইসেরটা মিস। আর জিপি সেকেন্ড টাইম এন্ট্রি দিবে কিনা, দিবে না, সহজ হয় না দুটো। আমি এখনকার মতো বের হচ্ছি, নিউ ইয়র্কে আবার